আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি বিজিবিতে যে সার্কুলারটা প্রকাশ হয়েছে এটা সম্পর্কে আপনাদেরকে A to Z দেখানোর ট্রাই করব। তো বিজিবি বর্ডার গার্ডে নিয়োগ বিজ্ঞপ্তি। এটা হচ্ছে আপনার সীমান্তরক্ষী বাহিনীর বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির অসামরিক পদে জনবল নিয়োগ দেওয়া হবে। এটার আবেদন আপনার হচ্ছে শুরু ৪ জুলাই থেকে আপনার ১৩ জুলাই পর্যন্ত। সো ১৩ জুলাই রাত ১২টার আগে আপনি আবেদন করতে হবে আপনাকে এটি। এটাতে আপনার ২৩টি পদে ১১৬ জনকে নিয়োগ দেওয়া হবে। সো এটার বিস্তারিত বলার আগে আমি বলে নিই, আমার এই চ্যানেলটা যদি এখনো কেউ সাবস্ক্রাইব না করে রাখেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। যে কোনো ধরনের জব রিলেটেড সার্কুলার আমি সবার আগে দেওয়ার ট্রাই করি। আপনারা পেয়ে যাবেন সাবস্ক্রাইব করে রাখলে, আমার হোম পেজে আসবে আপনাদের। তো এটার আমি যদি একটু বিস্তারিত বলি, এখান থেকে যে পদগুলোতে নেওয়া হবে, তো এখান থেকে ইমাম নেওয়া হবে ৩টি। যেমন তাদের পরীক্ষায় ফাজিল রাখবেন, ন্যূনতম জিপিএ উত্তীর্ণ থাকতে হবে, সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ২ বছরের বার্ষিক বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে এবং তার বেতন স্কেল ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা। দ্বিতীয় যে পদটা সেটাতে সহকারী লাইব্রেরিয়ান পুরুষ ১টি, যোগ্যতা আপনার উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি উত্তীর্ণ হতে হবে এবং তাকে হচ্ছে লাইব্রেরি সায়েন্স ডিপ্লোমাধারী হতে হবে এবং তার বেতন স্কেল ১০,০০০ থেকে ২৪,৬৮০ টাকা। তৃতীয় যে পদটা, পদের নাম সহকারী অফিস সহকারী পুরুষ, ১৫টি পদ। এটাতে আপনারা চাইলে আবেদন করতে পারেন অফিস সহকারীতে। তো এটা হচ্ছে যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি লাগবে আপনাকে এবং আপনার কম্পিউটারের দক্ষতা থাকতে হবে। এটাতে ২০টা ইংরেজি ২০টা বাংলায় থাকতে হবে অবশ্যই। তো এখান থেকে বেতন স্কেলটা দেখতে পারতেছি আমরা ৯,৩০০ থেকে ২২,৪৯০। তারপরে আছে হলো ড্রাফটম্যান পুরুষ। তো এখান থেকে ৪টি পদ। এটাও আপনার এইচএসসি। এটাতে আপনার ৯,৩০০ থেকে ২২,৪৯০। তারপর আপনার কার্পেন্টার পুরুষ। এটাতে ৩টি পদ। তো ৩টি পদে আপনাদের যেটা জুনিয়র সার্টিফিকেট জিএসসি হইলে হবে এটাতে, অর্থাৎ অষ্টম পাস। অষ্টম পাস হলে কিন্তু এটাতে করা যাবে আবেদন। তো এখান থেকে ২ বছরের অবশ্য বাস্তব অভিজ্ঞতার প্রয়োজন কার্পেন্টার পদে। তো এটার বেতন স্কেল ৯,০০০ থেকে ২২,০০০ টাকা। পদের নাম কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড 4 পুরুষ। তো এটাতে পদের সংখ্যা, এটা তো আপনার যারা এই পদে যারা অভিজ্ঞতা আছে চাইলে আপনারা এই পদটাতে কিন্তু আবেদন করতে পারেন। এটা একটা ভালো পদ। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি অবশ্যই এইচএসসি পাস করতে হবে এবং কম্পিউটার বোর্ড ইলেকট্রনিক্স যে সার্টিফিকেট আছে, অর্থাৎ যুব উন্নয়ন, তারপরে টিটিসি থেকে যারা ইলেকট্রিক যে ট্রেডগুলো করছেন, 4 গ্রেড অর্থাৎ লেভেল 4 করছে যারা, তারা এটাতে কিন্তু আবেদন করতে পারবে এবং তাদের কিন্তু যেকোনো একটা প্রতিষ্ঠানে বা দোকানে হোক, যে কোথাও যদি ১ থেকে ২ বছর বা ২ থেকে ৩ বছরের যদি একটা অভিজ্ঞতা থাকে, তাহলে কিন্তু এটাতে আবেদন করতে পারবেন এবং এই পদগুলোতে কিন্তু খুব একটা আবেদন পড়ে না। ঠিক আছে? যদি এগুলোতে আবেদন করে, আশা করি তারা ইনশাআল্লাহ একটা ভালো রেজাল্ট আসবে। তো এখান থেকে ৯,০০০ থেকে ২১,৮০০ টাকা পর্যন্ত এটা বেতন স্কেল। তো তারপরে যে পদটা সহকারী স্টোর কিপার, এটাতে ১টি, এটাতে আপনার এইচএসসি পাস লাগবে এবং এখান থেকে ২ বছরের রক্ষণাবেক্ষণ কাজ, ২ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা। তো এগুলো অভিজ্ঞতা না হলেও সমস্যা নেই। এখান থেকে আপনার বেতন স্কেল ৯,০০০ থেকে ২১,০০০ টাকা। সহকারী ভিএম পুরুষ, এটাতে ১টি পদ। এটাতে আপনার হচ্ছে যে মাধ্যমিক অর্থাৎ এসএসসি লাগবে। তো ন্যূনতম ওয়ার্কশপে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা লাগবে। সে হতে পারে কোনো দোকান, ছোটখাটো দোকানের যদি ওয়ার্কশপে থাকে, তো সে কিন্তু এটাতে আবেদন করতে পারবে। এর বেতন স্কেল আপনার ৯,০০০ থেকে ২১,৮০০ টাকা। পদের নাম সহকারী ওবিএম ড্রাইভার পুরুষ, অর্থাৎ ড্রাইভিং যদি তার এসএসসি থাকে এবং সে যদি আপনার এসএসসিতে উত্তীর্ণ হয় এবং তার যদি ড্রাইভিং কাজে ১ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকে, তাহলে কিন্তু সে এটাতে আবেদন করতে পারবে। এটা ৯,০০০ থেকে ২১,০০০ টাকা এটার বেতন স্কেল। তো এখান থেকে পদের নাম সহকারী ডব্লিউসি টেকনিশিয়ান পুরুষ, এটাতে ২টি পদ। ২টি পদে আপনার এসএসসি লাগবে। এখান থেকে ৯,০০০ থেকে ২১,৮০০ টাকা বেতন স্কেল। ইলেকট্রিশিয়ান পুরুষ ২টি, এটাতে আপনার সার্টিফিকেট লাগবে অবশ্যই এসএসসির সনদপত্র সহ। আপনারা যেটা বললাম, অ্যা যুব উন্নয়ন অথবা টিটিসি বা এরকম যে টেকনিক্যাল থেকে যারা এরকম ট্রেড যারা করছে তাদের কিন্তু এখান থেকে সার্টিফিকেট নিয়ে আপনার কোথাও যদি ২ বছরের যে বাস্তব অভিজ্ঞতা থাকলো, মানে কোথাও একটা কর্ম করলো, সেখানে সেই অভিজ্ঞতাটা থাকলে সে কিন্তু এই পদগুলোতে আবেদন করতে পারবে। মিডওয়াইফাই অর্থাৎ মহিলা, তো এখান থেকে এসএসসি সম্মান উত্তীর্ণ হতে হবে এবং মিডওয়াইফাই সার্টিফিকেটধারী অর্থাৎ ডিএমএফ মিডওয়াইফাই যারা করছে তাদের ১ বছরের একটা কোথাও আ ট্রেনিং করার পর, অর্থাৎ ১ বছরের একটা কোথাও থাকার পর যে অভিজ্ঞতাটা আছে, সেই অভিজ্ঞতা থাকলেই যথেষ্ট। তো এখান থেকে ৯,০০০ থেকে ২১,৮০০ টাকা পর্যন্ত এদের বেতন। তারপর বয়লার অপারেটর পুরুষ। এটাতে আপনার সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা লাগবে, এসএসসি লাগবে আরকি। বয়লার অপারেটর, আচ্ছা বয়লারের অপারেটর। তো এখান থেকে টেইলার পুরুষ ২টি, এখান থেকে আপনার জিএসসি লাগবে অর্থাৎ অষ্টম পাস। ২টি পদে আপনার হচ্ছে হলো সরি ২ বছরের বাস্তব অভিজ্ঞতা এবং এটা হলো ৮,৮০০ থেকে ২১,৩১০ টাকা। তারপরে বুট মেকার, তো জুনিয়র স্কুল অর্থাৎ জেএসসি থাকতে হবে। বাস্তব অভিজ্ঞতা ২ বছর থাকতে হবে। এখান এখান থেকে ৮,৮০০ থেকে ২১,৩১০ টাকা।
লক্ষর পুরুষ 6টি জিএসসি বাস থাকতে হবে এবং অবশ্যই 8,250 থেকে 20,000 টাকা এটা বেতন। আয়া মহিলা অর্থাৎ যারা মহিলা আর কি আয়া। তো এটাতে 2টি পদ জিএসসি লাগবে এবং সংশ্লিষ্ট সাথে বাস্তব অভিজ্ঞতা থাকলে হলো। এটাতে আসলে এরকম কোনো কিছু নাই এগুলো আপনার অভিজ্ঞতাটা জাস্ট একটা দিয়ে রাখে। তো এগুলো যদি আপনাদের হালকা পাতলা একটু অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু আপনারা এগুলো করতে পারবেন। এটাতে এমন না যে আপনার আয়া পদ ছোটখাটো আপনার এখানে পদগুলো টেইলার পদ, বুট মেকার এগুলোতে আপনার খুব একটা আপনার লাগবে না। এমনিতেই জাস্ট আপনি কাজটা পাইলেই হলো। এটাতে আপনার ওইভাবে অভিজ্ঞতা 2 বছর 4 বছর থাকাই লাগবে এমনটা কিছু না। তো যেগুলো ট্রেডলি অবশ্য সেগুলোর কাজ জানাতে তো অবশ্যই থাকা লাগবে, অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে। কিন্তু যেগুলো ছোটখাটো এমনিতে আয়া, ঝাড়ুদার, পরিচ্ছন্নতা কর্মী এগুলোতে আবার তেমন কিছু না। তো বাবুর্চি পোস্টপান এই যে এটাতে অনেকেই এখন এখন তো বাবুর্চি অনেকেই আমরা শিখি আরকি, ঠিক আছে? বাবুর্চি ট্রেডও আছে। বাবুর্চি আপনার সার্টিফিকেট দিয়ে কোর্স করানো হয়। তো বাবুর্চি পদগুলোতে আপনার কিন্তু আবেদন করলে অনেক ভালো হবে। কারণ এখানে খুব একটা কনটেস্ট হবে না এগুলোতে, ঠিক আছে? তো জিএসসি পদে 55টি লোক নিবে এটাতে 8,250 থেকে 20,010 টাকায়। তাই এটাতে আপনার যারা আছে এই পদের যারা যোগ্যতা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই এই পদটাতে আপনারা আবেদন করতে পারবেন। পাশাপাশি যদি ২ টা আবেদন করা যায় আপনারা 55 পদে এটা করবেন। আরেকটা উপরে যে অফিস সহকারী যদি থাকে আপনি যদি আপনার যোগ্যতা ভালো হয়, সো ওইটাতেও করতে পারেন, এটাতেও আবেদন করতে পারবেন। এটা আমি একটা আমার নিজ থেকে একটা ধারণা দিলাম, ঠিক আছে? তো সহকারী বাবুর্চি ২ জন এটা বাবুর্চি পুরুষ তাদের সহকারী ২ জন। তো এটাতে আপনার জিএসসি লাগবে। অফিস সহায়ক পুরুষ ২ টি এখান থেকে এগুলো দেখে নিয়েন জিএসসি আপনি এখান থেকে হোল্ড করে নিয়ে এটা দেখে নিয়েন। ভিডিওটা লং করার না করি আর মালিতে আপনার ৭ জন নিবে। এটাতে জিএসসি ৮,২৫০ থেকে। তো পরিচ্ছন্নতা কর্মী পুরুষ ২৬ টি। এই যে এটাতে আপনার যাদের একটু মানে পরিচ্ছন্নতা কর্মী রিলেটেড যারা জব করতে চাচ্ছেন, তো আপনারা কিন্তু চাইলে এটাতে আবেদন করতে পারেন। এটাতে যাদের এই ৮ম পাস আছে তারাই কিন্তু এটাতে আবেদন করতে পারবেন। ঠিক আছে? অর্থাৎ ৮ম পাস থাকলে এটাতে আবেদন করবেন। এটা আবেদন শুরু যেটা বললাম ৪ জুলাই এটার আবেদন শুরু হইছে। তো ১৩ জুলাই কিন্তু এটার আবেদন শেষ। সো যারা আবেদন করবেন অবশ্যই আপনাদের আরো বেশ কিছুদিন বাকি আছে। আপনারা চাইলে আবেদন করতে পারেন। সো তো এখান থেকে আবেদনের যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আমি এখান থেকে আপনাদের ডেসক্রিপশনে দিয়ে রাখবো। তো আপনারা চাইলে মোবাইলেও করতে পারেন অথবা আপনাদের যদি ডেস্কটপ থাকে আপনার ডেস্কটপে আবেদন করতে পারেন। তো কিভাবে আবেদন করবেন এই প্রসেসিংটা একটু দেখাবো। তো আমি এই ভিডিওটা কিভাবে আপনি আবেদন করবেন A to Z এটার জন্য আমি আরেকটা ভিডিও দিয়ে রাখবো আমি। সো এই ভিডিওটার শেষে আপনারা ওই ভিডিওটা পাবেন। আমি ওটাও বানিয়ে রাখতেছি। তো এখান থেকে আপনি কোনো কিছু না জাস্ট এখান থেকে joinborderguardbgb.com লিখে সার্চ করলে এটাতে আপনি কিন্তু সুন্দরভাবে পাবেন। ঠিক আছে? তো এখান থেকে পদের যে সার্কুলারটা দেওয়া আছে এখানে দেখতেই পারতেছেন। তো এটাতে যদি আমি এখান থেকে নিউ ট্যাব নিই, ট্যাব নিয়ে জয়েন বর্ডার গার্ড সার্কুলার লিখে এখানে পেস্ট করে দিই। তো দেখতেই পারতেছেন এখানে নিচে আসলে এই দেখেন যতগুলো পদ সবগুলো পদে আপনার কিন্তু এখানে সিস্টেমটা দেওয়াই আছে। তো আপনি যেটাতে করবেন এখান থেকে বাবুর্চিতে এই যে বাবুর্চি আছে, তারপরে আপনি অফিস সহকারী এখান থেকে কই দেখি অফিস সহকারী, এই যে অফিস সহায়ক। তো আপনি কিন্তু এই যে অফিস সহায়কে যে আবেদন করেন তো এখান থেকে আপনি এই নিয়োগ বিজ্ঞপ্তিটা যে আপনি সার্কুলারটা ডাউনলোড করতে চান ডাউনলোড করতে পারবেন। এখান থেকে আবার আপনার যোগ্যতা সুন্দরভাবে দেওয়া আছে। এখান থেকে আপনি আপনার যোগ্যতা ঠিক থাকলে বেতন স্কেল দেখবেন, বয়সটা দেখবেন ঠিক আছে কিনা 18 থেকে 32 এর মধ্যে হতে হবে। সো এখান থেকে শারীরিক যোগ্যতা আপনার ঠিক থাকতে হবে। এখান থেকে অবিবাহিত, বিবাহিত সমস্যা নেই এটা নিয়ে কোনো। তো এখান থেকে পরীক্ষার তারিখ স্থানগুলো এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। যা আছে সব আপনার যোগ্যতা এখান থেকে প্রতিটা পদের আলাদাভাবে একদম বিস্তারিত দেওয়া আছে। সো আপনারা যেটাতে আবেদন করবেন সেই পদটাতে আপনি কিন্তু আবেদন করতে পারবেন। তো এখান থেকে এইভাবে দেখে আপনি নিচের দিকে আসার পরে এগুলো সব সুন্দর করে দেখে এখান থেকে সম্মত হন আবেদন করুন। এখানে ক্লিক করবেন বাস এখান থেকে ক্লিক করে আপনি এগুলো যদি সবকিছু চেনেন এগিয়ে যান। তো আমি এর পরবর্তীতে ভিডিওতে আপনি কিভাবে আবেদন করবেন এটার বিস্তারিত আমি আপনাদেরকে দেখে দেব। তা আপনি কি ২ বছরের এগুলো অভিজ্ঞতা আছে? অবশ্যই হ্যাঁ দিবেন এগুলাতে। দিয়ে জাস্ট আপনি যোগ্যতার পরীক্ষা করুন। ঠিক আছে? ও আরো হ্যাঁ আছে। এগুলো সবগুলোতে হ্যাঁ দিতে হবে। তো এগুলাতে আপনি এইভাবে দিয়ে জাস্ট আপনি এখান থেকে আপনার মোবাইল নাম্বার দিয়ে জাস্ট আপনি এখান থেকে আবেদন শুরু করে দিবেন। তো আমি বলব যে যারা আবেদন করবেন অবশ্যই আপনারা নিজেরাই যদি ডেস্কটপ থাকে আর যদি আপনার যে ইমেজটা অর্থাৎ ফটোটা যদি আপনার ৩০০ পিক্সেল বা ৩০০ পিক্সেল থাকে বা এগুলো যদি থেকে থাকে আপনি কিন্তু আবেদন করতে পারেন ঘরে বসে। আর যদি আপনি না থাকে যদি ডেস্কটপে করতে চান তাহলে আপনি ডেস্কটপে করতে পারেন। আর যদি আপনি আ মোবাইল অর্থাৎ আপনি অনলাইনে করতে চান তাহলে আপনি আমার ডেসক্রিপশনে মোবাইল নাম্বার দিয়ে রাখবো। আপনি চাইলে আমার মোবাইল নাম্বারে একটা হোয়াটসঅ্যাপে আপনি আপনার ডকুমেন্টগুলো পাঠিয়ে দিবেন। আমি কিন্তু আপনার আবেদনটা সুন্দরভাবে A to Z করে দেব। ঠিক আছে? সো এই পর্যন্ত ভিডিওটা নেক্সট ভিডিও কিভাবে আবেদন করবেন যদি জানতে চান অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। নেক্সট ভিডিওতে দেখে দেব এবং অন্যান্য যে কোনো সার্কুলার আসলে আমি অবশ্যই জানানোর ট্রাই করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।